একা হাতে ছোট বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজকর্ম করা ভীষণই চাপের হয়। যারা আমার মতো ছোট বাচ্চা একা একা সামলায় তারা নিশ্চয়ই জানেন যে এটা কতটা চাপের। নমস্কার, আমি তুলি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো বুধবার, সকাল এখন 8টা মতো বাজে। আর আমার সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। এই যে শাকগুলো, এগুলো আমার বর বাড়ি থেকে নিয়ে এসছে। ও দুদিন আগে মালদা গেছিল, কালকেই রাত্রে ফিরেছে। আর বাড়ি থেকে এই শাকগুলো আমার শাশুড়ি মা সমস্ত শাকটাই বেছে পরিষ্কার করে দিয়েছে, যাতে আমার কোনো রকম অসুবিধা না হয়। যদিও আমি বলেছিলাম এভাবে করে শাকগুলো ছোট ছোট করে কেটে দিও, তাহলে ওর আনতেও কোনো রকম অসুবিধা হবে না। কারণ এক একটা ডগা তো অনেক বড়, এভাবে করে আনলে অল্প জায়গার মধ্যেও হয়ে যাবে, আনতেও বেশ সুবিধা হবে। তো এই শাকগুলোকে এখন ধুয়ে নেব। আর এদিকে আমি সকালবেলায় বসিয়ে দিয়েছিলাম ভাত আর আলু ডিম সেদ্ধ। এদিকে তো শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর সঙ্গে একটু আলু আর কচু কেটে নিয়েছি। এটা দিলে শাকের মধ্যে খেতেও বেশ ভালো লাগবে। আর এর সঙ্গে একটু ছোট মাছ দেবো, যেটা ভেজে রেখেছি। তো এই ছোট মাছটা দিয়েই শাকটা করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই ছোট মাছ দিয়ে শাক করলে। আর ডিমের ঝোল করব। তো ডিমের ঝোলটাও এদিকে ডিমের খোসা ছাড়িয়ে ডিমটাও ভাজতে বসিয়ে দিয়েছি। ডিমটা তো ভেজে উঠিয়ে নিয়েছি। আর এরপরে আলুটাকে খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। ডিমের ঝোল আমার বরাবরই ভীষণ পছন্দ। তো এদিকে ডিমের ঝোলটা একটু বেশি করে করছি যাতে দুবেলা হয়ে যায়। এদিকে শাকটাও প্রায় আমার রান্না হয়ে গেছে। একটু ঝোলটা শুকিয়ে তারপরে শাকটাকে নামিয়ে দেবো। আগে জানেন তো প্রচুর শাক খেতাম, এখন আর ছোট বাচ্চা নিয়ে সেভাবে শাক পাতা খাওয়ার হয় না। এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠেই তো আমি রান্নাঘরে ব্যস্ত থাকি। সোনুর সঙ্গে তেমন আর সকালবেলায় আমার থাকা হয় না। তো চলুন একবার আমার সোনু কি করছে একবার দেখে আসি। দেখুন কতটা খুশি পাপা। ঘুমো হলো। তুমি ঘুম থেকে উঠে খেলা করো, তুমি খেলা করো। পাপা ঘুমো হয়ে গেছে। হ্যাঁ, কি গো বলো, তোমার ঘুম হয়ে গেছে? বলো না, বলো, একটু কথা বলো। ঘুম হলো? গুড মর্নিং বলো, গুড মর্নিং। পাপা ও খেলায় ব্যস্ত। পাপা কি কথা বলবে না? হ্যাঁ। এদিকে আমি সোনুর সঙ্গে তো দেখা করে চলে এলাম। ওর পাপা আছে, সকালবেলায় ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে ওর পাপা অনেকটাই ওকে সামলে নেয়। আর এদিকে দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শাকটা তো নামিয়ে নিয়েছি, এবার ডিমের ঝোলটাও নামিয়ে নেব। আর কালকে রাত্রে করেছিলাম মটর দিয়ে ঘুগনি, ওটাও খানিকটা রেখে দিয়েছিলাম, ওটা গরম করে নিলাম। গতকাল রাত্রে সোনুর পাপা বলেছিল ওর ফিরতে লেট হবে, তাই ওকে যেন কিছু একটা টিফিন দিয়ে দিই। তার জন্য মটরের ঘুগনিটা কিছুটা রেখে দিয়েছিলাম, আর দিয়েছিলাম রুটি। তো এদিকে ওর তো সময় হয়ে গেছে, ওকে খেতেও দিয়ে দিলাম। আমার সোনু তো ঘুম থেকে উঠে পড়েছে, ও এখন খেলা করছে। আর আমি এই সুযোগে একটু জামা কাপড় ভিজিয়ে রাখছি। এখন তো প্রায় সারাদিনই জামা কাপড় কাচতে হয়, তো মশারি আর বেড কভারটা এখন ভিজিয়ে রাখছি। হয়নি তোমার খেলু হয়নি? দাও, এটা ছাড়ো, এটা ছাড়ো। আবার কিছুতেই ছাড়বে না, পেট বেরিয়ে যায়। দেখি বাবা, এটা এই চোখ মুখটা মুছিয়ে দে একটু। এদিকে দাঁড়া না, এটা খাওয়ার জিনিস, হা করিস। দেখি বাবা, হা করো। আরেকবার হাঁটা কর একটু বড় করে। হয়েছে, গুড বয়। দেখো, এই যে বিছানা উঠবো বলে ওকে একটু নিচে শুয়ে দিয়েছি। তো এই যে এখন সময় হলো রান্না বান্না সেরে বিছানাপত্র গোছানো। তো এতক্ষণ তো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। তো এখন বিছানা উঠাবো, তারপর ওকে পরিষ্কার করবো। ঘুম থেকে উঠেছে, শুধু মুখটা মুছিয়েছি। তারপরে নিজের জন্য কিছু ব্রেকফাস্ট কিছু একটা করবো। পুরো ঘেমে একদম অস্থির হয়ে গেছি, প্রচণ্ড গরম।
যাই হোক, এই দেখো ওকে বিছানা উঠাবো বলে কোথায় শুয়ে রেখেছি। এই যে ওকে এখানে শুয়ে রেখেছিলাম, তো ও তো বালিশ থেকে উল্টে ওদিকে হয়ে গেছে। এবার আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ওকে ধরে নেব। জানেন তো আমার সোনু এখন উপুর হওয়া শিখেছে। তো ওকে যখনই শুয়ে দেই, ওর পাশে যদি বালিশ না দেই, ও সঙ্গে সঙ্গে উপুর হয়ে যায়। তো 1 মিনিটও দেরি করবে না, শোয়ানোর সঙ্গে সঙ্গেই ও উপুর হয়ে যাবে। এদিকে আমি বিছানাটা ভাবলাম একটু গুছিয়ে নিই, তাই ওকে নিচে শুয়ে রেখেছি, বেশিক্ষণ মেঝেতে রাখি না, যদি ঠান্ডা লেগে যায়। এমনি কদিন আগে ও ঠান্ডাতে ভুগেছে, তাই ওকে আবার সোজা করে দিয়েছি। আর ওর পাপা তো এখন বেরোবে, এখন প্রায় 10:30 বাজে। আর ওকে একটু বলে যাচ্ছে মায়ের সঙ্গে ভালোভাবে থাকবে, দুষ্টুমি করবে না, এটা ওকে প্রায়ই বলে যায়। আর দেখুন ওর পাপাকে কিভাবে দেখছে, ওর পাপা যখনই যায় তখনই ও এভাবে করে তাকিয়ে থাকে। আবার যখন আসে ও হয়তো বুঝতে পারে আসার টাইমটাও ঠিক ওই 5টা 5:30টার দিকে, দরজার দিকে ওইভাবে করেই তাকিয়ে থাকে। তো দেখুন আমার সোনু পাপা চলে কিভাবে গেছে? শুয়ে আছে আর খেলছে। পাপা চলে গেল? হ্যাঁ, নিয়ে গেল না তোমাকে? নিয়ে গেল না তোমাকে? এদিকে আমি বিছানাটা গুছিয়ে সোনুকে আবার উপরে নিয়ে এসেছি। জানেন তো বিছানাটা গোছালে মনে হয় ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। বিছানাটা যতক্ষণ থাকে ঘরটা ভীষণই এলোমেলো লাগে। এবার আমার সোনুকে একটু তেল মাখিয়ে ওই 15-20 মিনিট মতো রেখে দেবো। আর এই সুযোগে আমিও একটু টিফিন করে নেব, কারণ সকাল থেকে যদি না খাই তাহলে আর অনেকটা লেট হয়ে যাবে। তেল মাখানোর পরে এমনিতেও বাচ্চাদের 10-15 মিনিট হোক, আধ ঘন্টা হোক রেখে দিলে বেশ ভালো হয়, তেলটা গায়ে বসতে পারে। তো আমিও সোনুকে তাই 10 মিনিটের মতো প্রায় রেখে দিই। আর আমি দিয়েছি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এই সুযোগে আমিও খেয়ে নেব, তাহলে আমার খাওয়াটাও হয়ে যাবে। এরপরে আমি সোনুকে স্নান করাতে পারবো। দেখেছেন তো আমার সোনু কেমন করে চুপটি করে শুয়ে আছে, মনে হচ্ছে ও কিছুই বোঝে না। যাই হোক ওকে স্নানটা এখনো করিয়ে নেই। আমার সোনুকে যখনই স্নান করাই তখনই কিন্তু একটু ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে নেই। আর এই গামলাতে বসিয়ে ওকে স্নান করাই। ও কিন্তু স্নান করতে ভীষণই ভালোবাসে। তো আমি কিন্তু গ্যাসেই ওর জন্য গরম জলটা করে নেই। আমাদের এখানে রোদে দেওয়ার কোনো অপশন নেই, আমরা তো এখানে ভাড়া থাকি। আর ভাড়া বাড়িটা এমনই, দোতলার উপরে টিন, আমরা থাকি নিচতলায়, দোতলাতে মালিকরা থাকে। আর উপরটায় যেহেতু টিন দেওয়া আছে তাই ছাদের কোনো ব্যাপার নেই। তো প্রথমে আমি ভাবিনি, যখন দেখতে আসি তখন আমি দেখিনি যে উপরে টিন দেওয়া না ছাদ দেওয়া, সেই কারণে একটু অসুবিধে। আর ঘরের সামনেটাতেও দেওয়া যায় না, ঘরের সামনে দিয়ে রাস্তা, তাই ধুলোবালি পড়তে পারে, সেই কারণে ঘরের সামনেও কিন্তু আমি জলটা দিতে পারি না। যদিও গরম জল খুব একটা ভালো না, সবাই বলে রোদে দেওয়া জলটা দিয়ে স্নান করালে বেশি ভালো হয়। এদিকে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সোনুর স্নান করা হয়ে গেছে। ওকে গা মুছিয়ে জামা কাপড়ও পরিয়ে দিয়েছি। এরপরে ওর একটা মেডিসিন থাকে ভিটামিন D3, সেটাও খাইয়ে দিই। এটা অনেকটা সময় মতো খাওয়াতে বলেছে, তবুও আমার আর সব দিনই সময় মতো হয় না, কারণ ও বেশিরভাগ দিনই সকালবেলার দিকে ঘুমিয়ে থাকে। তো আমি মোটামুটি ওই 11টা 11:30 নাগাদই বেশিরভাগ দিন খাওয়াই। তো এদিকে দেখুন আমার সোনুকে স্নান করানোর পরে জামা কাপড় পরিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গেই ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। ও তো আজকে একটু সকালের দিকে ঘুম থেকে উঠেছিল, তাই জন্য আর দেরি করেনি, ওর ভীষণই ঘুম পেয়েছিল। স্নান করানোর সঙ্গে সঙ্গে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, আজকে আর খায়ওনি। তো ঘুমানোর পরে ওকে আমি একটু কাজলের টিপও পরিয়ে দেই। আর এদিকে তো সোনু ঘুমাচ্ছে, আমিও আমার কাজগুলো সেরে নেব। ও স্নান করানোর পরে ওই জলটা ছিল, জলটা আমি বাইরের দিকে ঘরের সামনে ফেলে দিলাম। এরপরে কিছু ওর জামা কাপড় আছে সেগুলোকে একটু ধোয়া কাচা করে নেব। আর আমিও স্নানটা করে নেব, কারণ ও ঘুম থেকে উঠে পড়লে আর আমি কাজ করতে পারবো না। কারণ এখনও বেশিক্ষণ ঘুমাবেও না, ঝটপট করে উঠেও যাবে, কারণ ও খায়নি তো। ওর খিদে পেটে ঘুমোলে বেশিক্ষণও ঘুমায় না। আমারও স্নান করতে করতেই ওঠেনি ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো আবার উঠে যাবে। এদিকে আমি একটু হালকা করে স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ার তো আজকাল আর হয়ই না, ওই কোনো কোনো দিন হয়, সপ্তাহে 1 আধ দিন করতে পারি, কারণ বেশিরভাগ দিনই সোনু আমার সঙ্গেই থাকে, ভীষণই বিরক্ত করে, তখন আর করা হয় না। আগে তো ছেলেকে সামলাতে হবে, তারপর অন্য কাজ। এদিকে আমি স্নান করার পরে একটু সিরাম মেখে নিয়েছি, তারপরে একটু ক্রিম মেখে নেব। ওই যেটা ডে ক্রিম সেরকমই ডে ক্রিমটা একটু মেখে নেব। আর সিঁদুরটাও পরে নিচ্ছি। জানেন তো আমার হাজব্যান্ড দুদিন আগে আমাকে বলছে, তুমি শাখাতে সিঁদুর পরো না? আমি বলছি না, আমি তো শাখাতে সিঁদুর পরি না, তবে আমি ছোটবেলাতে মাকে দেখেছি যখনই সিঁথিতে সিঁদুর পরে সঙ্গে সঙ্গে শাখাতেও সিঁদুর পরে একটু প্রণাম করে। তো আমারও মনে হলো হ্যাঁ আমিও এটা করতে পারি। সবাই সবারই হাজবেন্ডের জন্য মঙ্গল কামনায় এটা করে থাকে, তো আমিও এটা আজকে করলাম। জানি না কার কার মধ্যে আছে
আছে আপনাদের মধ্যে থাকলে আপনারা এটা কমেন্টে জানাতে পারেন। এটা কিন্তু বেশ ভালোই লাগে একটা নিয়ম। এটা অনেকে আবার গলাতেও সিঁদুর পরে, তো আমি গলাতে আর পরি না। যাই হোক, সিঁথিতে পরি আর কপালে একটা টিপ পরি। এরপরে আমি একটা ক্রিম মেখে চুলটাও চিরুনি করে নিলাম। তাহলে মোটামুটি আমার আজকের মতো স্কিন কেয়ার কমপ্লিট হয়ে যায়। নিজের একটু যত্ন করলে নিজেকেও বেশ ভালো লাগে। তো সোনু এখনো তো ঘুমোচ্ছে, ওকে আমি একটা মশারি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর আমি ঠাকুর প্রণামটা করে নিলাম। সকালবেলায় আমি একটু ব্যস্ত থাকি, তাই আমার বরই বেশিরভাগ দিনই পুজো দিয়ে যায়। তো আমি স্নান করার পরে একটু প্রণাম করি। যাই হোক, এদিকে আমি খেয়ে নেব। আজকে তো কি কি রান্না হয়েছে সে তো আপনারা জানেনই। তো এই শাকের তরকারিটা ভীষণই ভালো হয়েছিল খেতে, বাড়ির শাক বলে কথা। তো দেখুন, এদিকে আমি খেতে বসেছি। খেতে বসার সঙ্গে সঙ্গে প্রায় আমার সোনু উঠে পড়েছে। ও কিছুক্ষণ একা একা শুয়েছিল, তারপরে কিন্তু খাওয়া বাদ দিয়ে আমাকে আগে ওকে ধরতে হয়েছে। যাই হোক, ওকে একটু খাইয়ে নেব এখন, কারণ ও না খেয়ে ঘুমিয়েছে তো নিজেরও মনটা কেমন যেন একটু খুঁতখুত করে। যাই হোক, আমি না হয় পরে খেয়ে নেব। আমার সোনুকে আগে কোলে নিয়ে নিলাম আর ওর সঙ্গে একটু খেলা করছিলাম। এরপরে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর খাওয়ানোর সময় বা অন্য কোনো সময় ওর মাথায় হাত বুলিয়ে দিলে ও ভীষণই খুশি হয়। তো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আমরা তো নতুন ভিডিও বানাচ্ছি, তো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো আমরা আসছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।